হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বার্নিয়া পেঁয়াজ রসুন মার্কেট। এই বার্নিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই বার্নিয়া মার্কেটটি হয়ে থাকে? শুধুমাত্র পেঁয়াজ এবং রসুনের উপর নির্ভর করে এই মার্কেটটি হয়ে থাকে। এছাড়া অন্য কোনো আপনি সবজি মার্কেট এসে দেখতে পারবেন না। শুধুমাত্র কি বার্নিয়া মার্কেট 5টা থেকে শুরু হয়ে যায়? আপনাদের জানিয়েছি যে নাজিরপুর যে মার্কেট রয়েছে সেখানেও কিন্তু পেঁয়াজ এবং রসুনের জন্য ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। তো সেম একই টাইম রয়েছে বার্নিয়া এবং নাজিরপুর মার্কেটের জন্য। এইসব মার্কেট কি আড়তদার সিস্টেম? আড়তের সিস্টেমে কি পেঁয়াজ রসুন কিনতে হয়? না, এখানে কোনো আড়তদার সিস্টেম নেই। আপনি ডাইরেক্ট চাষির হাতে থেকে রসুন এবং পেঁয়াজটা কিনতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। তো আজকে দেখে নেব যে গতকালকে নাজিরপুর মার্কেটে পেঁয়াজ এবং রসুনের যে আমদানিটা জানিয়েছিলাম এবং পাইকারি বাজার জানিয়েছিলাম, তার তুলনায় আজকে বার্নিয়া মার্কেটে আমদানিটা কেমন রয়েছে, বেশি দিকে রয়েছে না কমের দিকে রয়েছে সেটা জানাবো। তারপরে জেনে নেব যে পাইকারি বাজার গত নাজিরপুরের তুলনায় বেশির দিকে রয়েছে না কমের দিকে রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি বার্নিয়া মার্কেটে। যে রসুন রয়েছে সেই রসুনের কাছে। তাছাড়া আজকে দেখবো যে গতকালকে নাজিরপুর মার্কেটের তুলনায় আজকে রসুনের যে পাইকারি বাজার কেমন রয়েছে। তো একটু বেশি দিকে রয়েছে না কমের দিকে রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে টাকা পয়সার লেনদেন হচ্ছে, তো এখানে কত বস্তা রসুন বেচা কেনা হলো সেটা আপনাদের জানিয়ে দেবো সরাসরি এই চাষি আঙ্কেলের কাছে। আচ্ছা আঙ্কেল, বলছি আপনি কি রসুন এসছেন? হ্যাঁ। কত বস্তা এসেছেন? 3 বস্তা এসেছেন। তো একটু আপনাদের সামনে তুলে ধরবো, তো দেখবো এখানে কি ধরনের প্যাটার্নের কোয়ালিটি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি যেখানে লাড্ডুয়া টাইপের যে মালটা রয়েছে সেই মাল। যদি ফিনিশিংয়ের কথা বলে, দুর্দান্ত ফিনিশিংয়ের মাল দেখতে পাচ্ছি এখানে যে মালগুলো রয়েছে। আর যদি বলা হয় যে কালারের কথা, সুন্দর কালারের দেখতে পারবেন, যেটা একেবারে সাদা ধবধবে কালার রয়েছে। কোয়ালিটি দুর্দান্ত রয়েছে, টাইট ফিলও দুর্দান্ত রয়েছে। তো এইবার জেনে নেবো যে কী দামে বেচা কেনা করলো এখানে চাষি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, বলছি কী দামে বেচলেন আজকে? কি দামে বিক্রি করলেন? 20,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 200 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 21,000 টাকা চেয়েছিলেন। আঙ্কেল আপনার বাড়ি? শান্তিনগর। বলছি এখনো বাড়িতে রসুন রয়েছে না এই শেষ? এখনো রয়েছে। আপনার নাম? দ্বিজবর বিশ্বাস। বলছি আঙ্কেল, এই বছর যে রসুন লাগানো সেটা কি প্রস্তুতি চলছে না চলছে না এখনো? দেরি আছে আর কি, জলটা মানে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বৃষ্টি যেটা হয়েছে মাঠে এখনো জল বেঁধে আছে, যে কারণে এখনো কাজ শুরু করেনি। তো কত বিঘা লাগানোর এবার প্রস্তুতি নিচ্ছেন আপনারা? 4 বিঘে। গঙ্গা জলে না শুধুমাত্র গোলদানা? শুধুমাত্র গোলদানায় লাগাবেন। সেটা কি মাসে থেকে লাগানো শুরু করবেন আপনি? কার্তিক মাসের শেষে না প্রথমের দিকে? প্রথমের দিকে লাগানো শুরু করবেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র দেখতে পারবেন যে কাদা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানেই কিন্তু মার্কেটে বসে দেয়, কিন্তু বৃষ্টির কারণে যেভাবে এখানে কাদা হয়ে গেছে চাষিরা দাঁড়াতে পারছে না। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দাঁড়িয়ে থেকে, রসুন দাঁড়িয়ে থেকে, যেগুলো জল ঠেকলে পরে নষ্টর মুখে চলে যাবে, যে কারণে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন চাষি তাদের পেঁয়াজ এবং রসুন নিয়ে এদিকে ঘরের মধ্যে রয়েছে, যেখানে শুকনো জায়গা রয়েছে সেখানেই গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন এইবার আপনাদের নিয়ে চলে যাবো যেখানে মাল দেখতে পারবেন, একটু আপনাদের দেখাবো এখানে কি কোয়ালিটির মাল দেখতে পারবেন, কি সাইজের মাল রয়েছে। তো এখানে দেখুন লাড্ডুয়া মাল রয়েছে, কিছু মিডিয়াম দানার মাল রয়েছে এবং কিছু ফুল যে মালটা রয়েছে সেই মালও দেখতে পারবেন। যদি কালারের কথা বলে তাহলে কালারফুল মাল দেখতে পারবেন। ফিনিশিংয়ের যদি কথা বলে, সুন্দর ফিনিশিং রয়েছে, এগুলো উপরে রয়েছে বলে এগুলো উঠে গেছে। তো দেখতে পারবেন সুন্দর কালারফুল মাল রয়েছে। টাইট ফিটে যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন। তো কত বস্তা নিয়ে এসেছে, কি দামে বেচা কেনা করলো, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে কথা বলবো। আঙ্কেল, কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি? 3 বস্তা নিয়ে এসেছেন। কি দামে বিক্রি করলেন? 22,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 220 টাকা। আচ্ছা আঙ্কেল, কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 25,000 টাকা চেয়েছিলেন। আজকে রসুনের পাইকারি বাজার কি একটু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ওই মিডিয়াম, ভালো না খারাপ না, মোটামুটি যেরকম যাচ্ছে লেভেলে চলে যাচ্ছে, না বেড়েছে না কমেছে। আচ্ছা আঙ্কেল, বলছে আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে রসুনের? আমদানি বেশি নেই আবার কমও নেই, মিডিয়াম মোটামুটি রয়েছে। রসুনের আমদানির যদি কথা বলি তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে। শুধুমাত্র মার্কেটে এই যে অবস্থা খারাপ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে চারপাশে কাদা হয়েছে, আর এদিকে দেখুন একদিকে ছিঁড়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এখনো যেদিক দিয়ে মেন গেট রয়েছে সেদিকে এখনো প্রচুর পরিমাণে গাড়ি আসছে, ভেতরে ঢুকতে পারছে না, এতটা জ্যাম বেঁধে গেছে, মালের আমদানিটা ব্যাপক রয়েছে। তো দেখুন এইবার আপনার সামনে তুলে ধরবো যে কি কোয়ালিটির দানা
রয়েছে সেটা। তো এখন দানার যদি কথা বলি তাহলে এখানে কিছু ফুল মাল দেখতে পারবেন, কিছু লাড্ডুয়া মাল দেখতে পারবেন, কিন্তু যদি বলা হয় ফিনিশিংয়ের কথা সেরকম ফিনিশিং দেখতে পারবেন না। যদি কালারের কথা বলি কালারটাও সেরকম নেই। যদি বলা হয় টাইট ফিট দুটো দেখতে পারবেন। এখানে যে মালটা রয়েছে এটা আনফিনিশিংয়ের মাল রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম করা নেই। তো দেখুন কত বিক্রি করলো সেটা জেনে নেবো। এখানে চাষি আঙ্কেল কাছে বলছে, আঙ্কেল কত বস্তা নিয়েছেন আপনি রসুন? এক বস্তা নিয়েছেন। কি দামে বিক্রি করলেন? 21,000 টাকা কুইন্টাল, প্রতি পার কিলো 210 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 23,000 টাকা চেয়েছিলেন। আঙ্কেল বলছে আজকে মার্কেটে যে রসুনের আমদানিটা কেমন রয়েছে? আজকে আমদানি একটু বেশি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে আজকে গত শুক্রবারের তুলনায় একটু কমের দিকে মনে হচ্ছে না একটু ভালো দিকে? একটু কমের দিকে মনে হচ্ছে। আঙ্কেল বলছি কি এখনো বাড়িতে রসুন রয়েছে না এই শেষ? এখনো রয়েছে। আর বলছি কি মাসে থেকে রসুন লাগানোর প্রস্তুতি নিচ্ছেন আপনারা? এই যে ধরেন কার্তিক মাসের থেকে লাগানো শুরু করে দেবে। কত বিঘা লাগানোর এবার প্রস্তুতি চলছে জমি? এই ধরেন 3 থেকে 4 বিঘা লাগানো শুরু। শুধুমাত্র গোলদানা না গঙ্গাজল লাগাবেন? গঙ্গাজল লাগাবেন। গঙ্গাজল কত বিঘা লাগাবেন এবার? 2.5 বিঘা লাগাবেন। আঙ্কেল আপনার নাম? আমার নাম অনিমেষ মন্ডল। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে দিলাম, যেটা 21,000 টাকা কুইন্টাল প্রতি বেচাকেনা করলে যেটা আনফিনিশিং মাল রয়েছে। কালকে নাজিরপুর মার্কেটের তুলনায় আজকে বার্নিয়া মার্কেটে দেখতে পাচ্ছি যে রসুন এবং পেঁয়াজের আমদানিটা বেশ সুন্দর রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি পেঁয়াজের উপর, তাহলে নাজিরপুর মার্কেটের তুলনায় অনেকটা বেটার কোয়ালিটির মাল দেখতে পারবেন বার্নিয়া মার্কেটে, যেহেতু আপনাদের সামনে তুলে ধরেছি এবং বলেছি। তো দেখুন এইবার আপনাদের সামনে কোন কোয়ালিটির রসুন আপনাদের তুলে ধরতে যাচ্ছে একটু আপনাদের দেখাবো। তো কিছু রসুন বার করবো। তো বস্তাগুলো বিক্রি হয়ে গেছে, সবকটা সেলাই করা হয়েছে, তার মধ্যে থেকে কিছু বার করলাম। তো দেখুন এখানে যে প্যাটার্নটা দেখতে পারবেন, এখানে লাড্ডুয়া রয়েছে এবং ফুল যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন। তো কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি যে একবারে টাইট ফিট মাল রয়েছে, কিন্তু এখানে যে মালটা দেখতে পারেন সেটা টাইট ফিট নেই। তাছাড়া একটু দেখতে পারবেন যে ভেতরে একটু পাম্পস খাচ্ছে, একটু নরম হয়ে গেছে মালটা, ঠিক আছে। আর যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, খুব একটা ভালো ফিনিশিং দেখতে পারবেন না। কালার মোটামুটি রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কালার নেই। তো দেখুন প্রত্যেকটা বস্তায় একই রকম রয়েছে, যেটা লাড্ডুয়া এবং ফুল মাল। তো এবার জেনে নেবো যে কত করে বেচাকেনা করলো এখানে চাষি আঙ্কেল। বলছে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আপনি রসুনটা? 7 বস্তা নিয়ে এসেছেন। কি দামে বিক্রি করলেন? 21,000 টাকা কুইন্টাল, প্রতি পার কিলো 210 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 23,000 টাকা চেয়েছিলেন। আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে? আমদানি ভালোই আছে, ভালো রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি গত শুক্রবারের তুলনায় আজকে বাজারটা একটু ভালোর দিকে না খারাপের দিকে? একটু ভালো দিকে রয়েছে। আমার নাম সুরাফউদ্দিন বিশ্বাস। সুরাফউদ্দিন বিশ্বাস। বলছি আঙ্কেল আপনার বাড়ি? ধনঞ্জয়পুর। বলছি পান্ডিয়া মার্কেটে দিয়ে কত কিলোমিটার দূরত্ব রয়েছে? 8 থেকে 9 কিলোমিটার। 8 থেকে 9 কিলোমিটার রয়েছে। আচ্ছা আঙ্কেল বলছি রসুন চাষের প্রস্তুতি চলছে এই বছরের জন্য? কত বিঘা লাগাবেন এবার? আমি 1 বিঘা করে লাগাই, প্রতি বছর 1 বিঘা লাগাই। এইবারও সেই 1 বিঘা লাগাচ্ছেন। শুধুমাত্র গোলদানা কি এর সাথে গঙ্গাজল রয়েছে? না, গঙ্গাজল না, শুধুমাত্র গোলদানা। গোলদানা। তো কি মাসে থেকে লাগানো শুরু করবেন? তো কার্তিক মাসের প্রথম থেকে শুরু করবেন। তো অসংখ্য ধন্যবাদ। এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা দেখাবো, এখানে দেখতে পারবেন যেখানে গড় মাল রয়েছে, মিক্সিং মাল, সব ধরনের কোয়ালিটি দেখতে পাবেন। মিডিয়াম রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল মালও দেখতে পারবেন। যদি ফিনিশিংয়ের কথা বলি, কিছু মাল রয়েছে ফিনিশিং, আবার কিছু মাল রয়েছে আনফিনিশিং। তো এক কথা হচ্ছিল কি যেটা মিক্সিং মাল রয়েছে। যদি বলা হয় যে টাইটের কথা, তাহলে মোটামুটি ভালো টাইট দেখতে পাচ্ছি। তো কত বস্তা এসেছে, কি দামে বিক্রি করলে এখানে যে দাদা ভাই রয়েছে ওনার সাথে জেনে নেবো। বলছে দাদা ভাই কত বস্তা এসেছেন আপনি রসুন? 1 বস্তা নিয়ে। 1 বস্তা। কি দামে বিক্রি করলেন? এটা 18,000 টাকা। 18,000 টাকা কুইন্টাল, প্রতি পার কিলো 180 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 19,000 টাকা চেয়েছিলেন। বলছে দাদা আজকের বাজারে গত শুক্রবারের তুলনায় আজকে যে এই যে 18,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলেন, আজকের বাজারটা একটু ডাউনের দিকে রয়েছে না কমের দিকে এই কোয়ালিটির মালটা? না, এটা সেম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাই তো? না বেশি হয়েছে না কম হয়েছে? আচ্ছা আজকে মার্কেট আমদানিটা কেমন রয়েছে? আজকে একটু মোটামুটি ভালোই রয়েছে। আচ্ছা দাদা ভাই আপনার নাম? মদন মন্ডল। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মিক্সিং কোয়ালিটির মালটা তুলে যাচ্ছে, যেটা 18,000 টাকা কুইন্টাল প্রতি বেচাকেনা। যেমন বার্নিয়া মার্কেটে আজকে রসুনের আমদানি রয়েছে, ঠিক তেমনই আজকে বেচাকেনাও খুব তোড়পাড় লেগে রয়েছে। তো আজকে দেখে আমাদের ওদিকে বলে থেকে যে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে, কিন্তু এদিকে দেখতে পাচ্ছি যে দ্রুত গতিবেগে বেচাকেনা হচ্ছে। যেমন মাল ঢুকছে তেমনই বেচাকেনা হয়ে বেরিয়ে যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা তুলে দেবো, তো সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেবো যে দানার কথা। তো এখানে কিছু ফুল মাল দেখতে পারবেন, লাড্ডুয়া রয়েছে, তারপরে বোম মাল রয়েছে। তো দেখুন কেমন রয়েছে। ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি ফিনিশিং রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড যে ফিনিশিং রয়েছে সেরকম দেখতে পারবেন না। তার পাশাপাশি কিছু একটু মিডিয়াম দানা দেখতে পারবেন, তারপরে লাড্ডুয়া টাইপের দেখতে পারবেন। মোটামুটি এইগুলো বেশি দেখতে পারবেন না, যেটা দেখতে পারবেন ফুল মাল এবং বোম যে মাল রয়েছে সেই মালই দেখতে পারবেন, একটু ফিনিশিং কম রয়েছে। তো দেখুন কত বস্তা নিয়ে এসে কী দামে বিক্রি করলো, এখানে আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে কথা বললাম। বলছে আঙ্কেল কত বস্তা নিয়েছিলেন আপনি এই মালটা? আমি 8 বস্তা নিয়েছিলাম। 8 বস্তা। কী দামে বিক্রি করলেন? এটা 23 টাকা বিক্রি করলাম। 23,000 কুইন্টাল প্রতি, পার কিলো 230 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? আমি 24,000 চেয়েছিলাম। 24,000 চেয়েছিলেন। বলছি আঙ্কেল গত শুক্রবারের তুলনায় আজকে যে রসুনটা দেখতে পাচ্ছি, এইটা কুইন্টাল প্রতি কেমন বাড়তি দিকে রয়েছে না কমের দিকে রয়েছে? গত শুক্রবারের তুলনায় আজকে বাজারটা 500 টাকা বেশি। 500 টাকা কুইন্টাল প্রতি আজকে বেশির দিকে রয়েছে। আচ্ছা আঙ্কেল আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? আমদানি যথেষ্ট রয়েছে, কিন্তু আমদানি হলে খদ্দের সেরকম রয়েছে, বেচাকেনা খুব ভালো হচ্ছে। কিন্তু এখনো দেখতে পারবেন ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে। তো কিছুক্ষণ আগে আপনাদের বলেছি একেবারে দ্রুত গতিবেগে যেমন বেচাকেনা হচ্ছে, তেমনই
মাল ঢুকছে মার্কেটের মধ্যে। তো দেখুন এইবার আপনাদের নিয়ে চলে এসেছি যেখানে ক্যাট মাল দেখতে পারবেন, ছোটো দানা যে মাল সেই মালের কাছে। তো যদি বলা হয় কোয়ালিটির কথা, মোটামুটি কোয়ালিটি দেখতে পারবেন। যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, খুব একটা ফিনিশিং দেখতে পারবেন না, পাশাপাশি দেখতে পারবেন এরকম ফাটা মালও রয়েছে। তো চলুন এবার জেনে নিই কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে এখানে চাচি অ্যাঙ্গেল। বলছে অ্যাঙ্গেল কত বস্তা নিয়ে এসছেন এই ছোটো ক্যাট মালটা? ক্যাট মালটা 3 বস্তা। 3 বস্তা নিয়ে এসছেন। কী দামে বিক্রি করলেন? এটা 18,000 টাকা। 18,000 কুইন্টাল প্রতি। কী দাম চেয়েছিলেন আপনি? এটা চেয়েছিলাম আমি 19,000। 19,000 টাকা চেয়েছিলেন। বলছি গত শুক্রবারের তুলনায় আজকে ক্যাট যে রসুনটা রয়েছে একটু পাইকারি বাজার কি ভালো দিকে রয়েছে না খারাপ দিকে? একটু কমের দিকে রয়েছে আজকে। আমদানি কেমন রয়েছে মার্কেট আজকে? প্রচুর আমদানি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছেন বার্নিয়া মার্কেটে সর্বোচ্চ দামে এবং যে প্রথম স্থান অধিকার করেছে যে রসুনটি, সেই রসুনের কাছে কত বস্তা রয়েছে। এখানে কিন্তু চাষি দাদা ভাই নাই তো অনেকক্ষণ আগেই মালটা বিক্রি হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমার কর্তব্য যে বাজারে আজকে সর্বোচ্চ দাম কি গিয়েছে সেটা আপনাদের জানানো। তো সরাসরি আমি সেই রসুনটার কাছেই চলে এসেছি। তো আপনাদের জানিয়ে দেবো যে এখানে কি সাইজের মাল দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যেখানে ফুল মাল রয়েছে এবং যে বোম মালটা রয়েছে সেই মালটায়। তো বেশিরভাগ যে মালটা দেখতে পারবেন যেটা ফুল মাল। তো দেখুন এক্সট্রা অন্য কোনো সাইজ আপনি এর মধ্যে দেখতে পারবেন না। যদি বলা হয় কালারের কথা তাহলে একেবারে দুর্দান্ত কালারের মাল দেখতে পারবেন। যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, অসাধারণ ফিনিশিং রয়েছে পর্দার সাথে। আর যদি বলা হয় টাইটের কথা, দুর্দান্ত টাইট রয়েছে। তো একটা বার করে আপনাদের দেখাবো যে কেমন রয়েছে। এই যে দেখুন সেই কোয়ালিটির মাল রয়েছে। তো অসাধারণ কোয়ালিটির মাল রয়েছে। এখানে যে 5 বস্তা দাঁড়িয়ে রয়েছে, 4 বস্তা আপনাদের ঘুরে দেখাবো। তো বাজারের মধ্যে সর্বোচ্চ দাম গিয়েছে কত গিয়েছে? 24,500 টাকা কুইন্টাল প্রতি। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এই 5 বস্তায় গিয়েছে। এছাড়া আপে যায়নি, তার নিচে বেচাকেনা হয়েছে 23,000 টাকা। প্রিয় বন্ধুগণ, বার্নিয়া মার্কেটের পেঁয়াজের যদি কথা বলি তাহলে নাজিরপুর মার্কেটের তুলনায় খুবই সুন্দর কোয়ালিটির পেঁয়াজ হয়ে থাকে এই যে বার্নিয়া মার্কেটে। তো আজকে কেমন আমদানি রয়েছে সেটা পরে জানাচ্ছি। তো প্রথমত আপনাদের জানিয়ে দেবো যে কোন কোয়ালিটির পেঁয়াজ রয়েছে। প্রথমে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি। তো এখানে দেখুন প্রথমে বলবো সাইজের কথা। তো সাইজ রয়েছে মিডিয়াম এবং যে ছোটো দানার মাল রয়েছে তার পাশাপাশি কিছুটা বড় মাইল দেখতে পারবেন। তো এক কথায় যেটা লাভলি সাইজের মাল দেখতে পারবেন এখানে। তো দেখুন কত বস্তা নিয়ে এসেছে এই কোয়ালিটির পেঁয়াজটা, কী দামে বেচাকেনা করলো। এখানে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, তো ওনার সাথে কথা বলে নেবো। বলছে দাদা ভাই কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন আপনি আজকে? 8 বস্তা নিয়ে এসেছি। 8 বস্তা। কী দামে বিক্রি করলেন? 42 টাকা বিক্রি করি। 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,200 টাকা। কী দাম চেয়েছিলেন দাদা ভাই আপনি? আমি 45 টাকা চেয়েছিলাম। 45 টাকা চেয়েছিলেন। আচ্ছা দাদা ভাই আপনার বাড়ি? আমার বাড়ি বড়াইয়া খড়েমাঠ। বড়াইয়া খড়েমাঠ। বলছি বার্নিয়া থেকে কতটা কিলোমিটার দূরত্ব আপনার বাড়ি? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। বলছি বাড়িতে এখনো পেঁয়াজ রয়েছে না এই শেষ? এখনো আছে। এখনো রয়েছে। আচ্ছা দাদা আজকে মার্কেটে আমদানি কেমন রয়েছে পেঁয়াজের? আমদানি বেশিও না কমও না, মিডিয়াম মোটামুটি রয়েছে। আর যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে গত শুক্রবারের তুলনায় আজকে বাজারটি একটু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ডাউনের দিকে আছে আজকে বার্নিয়া মার্কেটে যেটা পেঁয়াজের বাজার হালকা পাতলা ডাউনের দিকে রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো মার্কেটে যে শালকাটা পেঁয়াজ রয়েছে আর আজকে বার্নিয়া মার্কেটে যে শালকাটা পেঁয়াজ রয়েছে দামের সাথে এবং কোয়ালিটির সাথে আজকে কম্পেয়ার করব যে তার তুলনায় বেশির দিকে রয়েছে না কমের দিকে বেচাকেনা হচ্ছে এই যে বার্নিয়া মার্কেটে। তো প্রথমত আপনাদের দেখিয়ে দেবো সেই শালকাটা পেঁয়াজ কেমন রয়েছে। যদি বলা হয় সাইজের কথা তাহলে দেখুন মিডিয়াম এবং যে বড় দানার মাল রয়েছে সেই মাল দেখতে পারবেন। তো শালকাটা বলতে কীরকম মাল সেটা তো বুঝতেই পারছেন যে কোন কোয়ালিটির মাল এখানে থাকবে। তো দেখুন ফ্রেন্ড আজকে কী দামে বেচাকেনা করলো, কত বস্তা নিচ্ছে এখানে আগে চাষি আঙ্কেলের সাথে কথা বললো। বলছে আঙ্কেল কত বস্তা নিচ্ছেন এই শালকাটা পেঁয়াজ? 3 বস্তা। 3 বস্তা নিচ্ছেন। আচ্ছা কী দামে বিক্রি করলেন আপনি? 25 টাকা। 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2,500 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি মালটা? আমি 30 টাকা ছিলাম। 30 টাকা চেয়েছিলেন। তো সেই জায়গায় 25 টাকা বেচাকেনা। বলছি এখনো বাড়িতে রয়েছে শালকাটা পেঁয়াজ না এই শেষ? এখনো রয়েছে। ভালো কোয়ালিটির পেঁয়াজ রয়েছে না ভালো কোয়ালিটির? এসব এই কোয়ালিটির মাল রয়েছে। এখনো কত বস্তা রয়েছে মোটামুটি? 3-4 বস্তা। 3-4 বস্তা রয়েছে যেগুলো ভালো কোয়ালিটির মালে থেকে বেরিয়েছে এই মালগুলো, তাই তো? সেই মালগুলো নিয়েছেন। এইবার আপনাদের জানিয়ে দেবো যে নাজিরপুর মার্কেটে এই কোয়ালিটির পেঁয়াজ গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে 32 টাকা পার কিলো বিক্রি হয়েছিল, কুইন্টাল প্রতি 3,200। আর সেখানে বার্নিয়া মার্কেটে দেখতে পাচ্ছেন 25 টাকা বিক্রি হচ্ছে। তো কেজি প্রতি 7 টাকা ডাউনের দিকে রয়েছে এই যে বার্নিয়া মার্কেটে। জানিয়েছে যে পেঁয়াজের কোয়ালিটি অসাধারণ হয়ে থাকে। তো আমদানি যদি কথা বলি তাহলে কিন্তু এখনও ভরপুর আমদানি দেখতে পারবেন যে চারপাশে এখনও দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজ এবং রসুন। তো দেখুন প্রথমত এবার কোয়ালিটি কেমন রয়েছে। তো এখানে সাইজের যদি কথা বলি তাহলে দেখুন মিডিয়াম রয়েছে, ছোট রয়েছে, কিছু বড় সাইজের মাল দেখতে পারবেন। কালারে যদি কথা বলি গোল্ডেন কালারের যে মালটা রয়েছে সেই মাল দেখতে পারবেন। তো সুন্দর ফিনিশিংয়ের মাল রয়েছে, তো একেবারে লাভলি সাইজ রয়েছে। যদি বলা হয় যে কোয়ালিটির কথা তো মোটামুটি ভালো কোয়ালিটির মাল দেখতে পারবেন। তো কত বস্তা নিচ্ছে কী দামে বিক্রি করলো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে কথা বলে নেবো। বলছি আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আপনি পেঁয়াজটা? 5 বস্তা। 5 বস্তা নিচ্ছেন। কী দামে বিক্রি করলেন? বিক্রি করলাম 38 টাকা। 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,800 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 44 টাকা। 44 টাকা চেয়েছিলেন। বলছি গত শুক্রবারের তুলনায় আজকে যে পেঁয়াজের পাইকারি বাজারটা রয়েছে সেটা একটু কি কমের দিকে রয়েছে না বেশির দিকে রয়েছে? না বাজার কমের দিকে, 700-800 টাকা কম আছে। 700-800 টাকা কুইন্টাল প্রতি আজকে কমের দিকে রয়েছে গত শুক্রবারের তুলনায়। আচ্ছা আঙ্কেল আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে পেঁয়াজের? আমদানি মোটামুটি, বেশিও নাই কম আগের মতোই রয়েছে। আচ্ছা আঙ্কেল আপনার নাম? নকুল বিশ্বাস। নকুল বিশ্বাস। গতকালকে নাজিরপুর মার্কেটে রসুনের যে আমদানিটা আপনাদের জানিয়েছিলাম তার তুলনায় আজকে বার্নিয়া মার্কেটে রসুনের আমদানিটা একটু বেশি দিকে রয়েছে না কমের দিকে?
অবশ্যই ফ্রেন্ড একটু বেশির দিকে রয়েছে আজকে। গতকালকে সামথিং আপনাদের জানিয়েছিলাম 550 প্লাস রয়েছে গোলদানের রসুন আমদানিটা নাজিরপুর মার্কেটে, কিন্তু আজকে দীর্ঘদিন পর বার্নিয়া মার্কেটে এসে যে রসুনের আমদানিটা দেখতে পেলাম সামথিং 750 থেকে 800 বস্তা রয়েছে গোলদানের রসুন। মার্কেটের পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে আরও আমদানিটা দেখতে পেতাম এই মার্কেটটি একটু আয়তনে ছোট রয়েছে। দেখুন আজকে জায়গা পায়নি অনেক রসুন দাঁড়ানোর, কারণ এতটা ভিড়ভাড়টা লেগেছিল। তারপরে মার্কেটে কাদা হয়ে আছে, তো রসুন বুঝতেই পারছেন জলের মধ্যে রাখা যাবে না, কাদার মধ্যে রাখা যাবে না, তাহলে পরে দাম পাবে না। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় যে আজকে পাইকারি বাজার কেমন রয়েছে গতকালকে নাজিরপুর মার্কেটের তুলনায়, অবশ্যই আজকে বাজারটি ভালো রয়েছে এই বার্নিয়া মার্কেটে। কুইন্টাল প্রতি আজকে কত একটু ভালোর দিকে রয়েছে, 500 টাকা দেখা যাচ্ছে। গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে সর্বোচ্চ দাম ছিল 24,000 টাকা কুইন্টাল প্রতি, কিন্তু আজকে বার্নিয়া মার্কেটে দেখতে পাচ্ছি যেটা 24,500 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে 5 বস্তা। দেখুন তার নিচের যদি বেচা কেনা বলে তাহলে 23,000 টাকা রয়েছে, তার নিচে 22,000, 21,000, 20,000, 19,000, 17,000। এ দেখুন 17 থেকে 23,000 টাকার মধ্যে রয়েছে বেচা কেনা খুব ভালো, কিন্তু যেটা সর্বোচ্চ দাম জানিয়েছি ওটা শুধুমাত্র 5 বস্তায় বেচা কেনা হয়েছে আজকের বাজারে। যদি বলা হয় আজকে ছোটো দানা এবং ফাটা কোয়ালিটির যে মালটা রয়েছে সেটা আমদানি কেমন রয়েছে, একটু কম রয়েছে মার্কেটে। যদি বলা হয় মিক্সিং মাল, সেটা বেশ ভালো দেখা দিয়েছে। মিক্সিং মালের মধ্যে দুই কোয়ালিটির মাল রয়েছে, একটা কমা কোয়ালিটি, একটা ভালো কোয়ালিটি। কমা কোয়ালিটির মাল বেশি রয়েছে এবং ভালো কোয়ালিটির মালটাও মার্কেটে ভরপুর রয়েছে। তাছাড়া যেটা লাড্ডুয়া রয়েছে, ফুল মাল রয়েছে, সেই মালের আজকে ব্যাপক আমদানিটা দেখা দিচ্ছে। যদি বলা হয় আজকে বার্নিয়া মার্কেটে গড়ে কোন দামটা সবচেয়ে ভালো চলেছে, সেটা হলো 20,000, 21,000 টাকা কুইন্টাল প্রতি। এই দুটো দামে আজকে লেভেল দিয়ে মার্কেটে আপনাদের পেঁয়াজের যে আমদানিটা জানিয়েছিলাম তার তুলনায় আজকে বার্নিয়া মার্কেটে আমদানিটাকে বেশির দিকে রয়েছে না কমের দিকে? অবশ্যই বেশির দিকে রয়েছে। কতটা? গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম সামথিং 300 বস্তার আমদানি ছিল পেঁয়াজের। তাকে যদি 4 থেকে 5 গুণ করা যায় তাহলে এবার কতটা আমদানি হবে? 1200 থেকে 1500 বস্তা আজকে আমদানি রয়েছে এই যে বার্নিয়া মার্কেটে। যদি কোয়ালিটির তুলনা করি না তাহলে নাজিরপুর মার্কেটের তুলনায় অনেকটা উন্নত মানের কোয়ালিটি দেখতে পারবেন এই বার্নিয়া মার্কেটে যে পেঁয়াজ রয়েছে। যদি বলা হয় পাইকারি বাজারের কথা তাহলে দেখুন নাজিরপুর মার্কেটে যে পাইকারি বাজার রয়েছে তার তুলনায় এই যে বার্নিয়া মার্কেটে একটু ডাউনের দিকে থাকে পেঁয়াজের পাইকারি বাজার। আজকে যেটা দেখতে পাচ্ছি উন্নত মানের পেঁয়াজ রয়েছে, আমদানিটা বেশি রয়েছে, পাইকারি বাজার সেটাও কিন্তু কমের দিকে রয়েছে। দেখুন আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে পেঁয়াজের ওপর 44 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,400 টাকা। তার উপরে কিন্তু পেঁয়াজ বেচা কেনা হয়নি। তার নিচে যেটা রয়েছে 25 টাকা শালকাটা পেঁয়াজ। তো আপনাদের জানিয়েছি আমাদের ওখানে যেখানে 32 টাকা পার কিলো বিক্রি হয় সেই শালকাটা পেঁয়াজ এখানে 25 টাকা বেচা কেনা হচ্ছে। এবার যদি বলা হয় যে কোন দামে আজকে সবচেয়ে বেশি পেঁয়াজ বেচা কেনা হয়েছে যে বার্নিয়া মার্কেটে, সেটা 40 থেকে 42 টাকার মধ্যে সবচেয়ে বেশি আজকে লেভেল দিয়েছে পেঁয়াজের কেনাকাটায়। তার নিচেও রয়েছে 37 রয়েছে, 38 রয়েছে, 39 রয়েছে। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।